আইসক্রিম আমরা সকলেই খুব ভালোবাসি, ছোট থেকে বড় সকলেই পছন্দ করি এই আইসক্রিম। আবার যদি হয় চকলেট আইসক্রিম, বাচ্চারা তো খুবই খুশি হয়ে যায়। মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই চকলেট আইসক্রিমটা। বানানোটা খুবই সহজ আর উপকরণও লাগে খুবই কম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি চকলেট আইসক্রিম। 5 টাকার বিস্কুট দিয়ে আমি কিভাবে চকলেট আইসক্রিম তৈরি করছি সেই রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। হ্যাপি হ্যাপি বিস্কুটটা তো মুদিখানা দোকানে অনায়াসে আপনারা পেয়ে যাবেন। এই বিস্কুটটা পেয়ে যাবেন, অন্য কোনো বিস্কুট পান না পান এই বিস্কুটটা পেয়ে যাবেন। এবার বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বার করে নেব। এখানে আমি 4 প্যাকেট বিস্কুটেরই আইসক্রিম বানাবো, সেজন্য 4 প্যাকেট বিস্কুট নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বিস্কুটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে বিস্কুটগুলো খুব ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি। বিস্কুটগুলো আমি এবার মিক্সারে গ্রাইন্ড করে নেব, সেজন্য আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। গ্রাইন্ডিং জারে আমি বিস্কুটগুলো এবার দিয়ে দেব। যেহেতু আমি আইসক্রিম বানাবো তাই একটু মিষ্টি মিষ্টি তো হতেই হবে, সেই জন্য আমি এখানে 3 চামচের মতো চিনি দিলাম। বিস্কুটটা এমনিতেই মিষ্টি, এখানে আমি 3 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। যে চিনি বিস্কুটটা খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ দিয়ে দেবো 1 গ্লাসের মতো। দুধটা দিয়েও আমি আবারও খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আইসক্রিমের পেস্ট। ঠিক ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার আমি এখানে চায়ের কাপ নিয়েছি, আপনারা গ্লাসে যে পানি খাওয়া হয় ওই গ্লাসগুলোও নিতে পারেন। আমি এখানে চায়ের কাপ নিয়েছি। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো আমি 7 থেকে 8 ঘন্টার মতো। যখন 2 ঘন্টার মতো এটা একটু সেট হয়ে যাবে তখন এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠিগুলো মাঝখান থেকে আমি দিয়ে দেবো। না হলে এই প্রসেসটাও করতে পারেন, একটা প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে খুব ভালো করে প্লাস্টিকের সাইডটা এঁটে দিতে হবে, দিয়ে মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে দিতে হবে। কেটে দিয়ে মাঝখান থেকে কাঠিটা দিয়ে দিতে হবে। বাস এবার রেখে দেবেন ডিপ ফ্রিজে। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। 7 ঘন্টা রাখার পর দেখুন আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ঠিক কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে। কাপগুলো আমি একটু কাঁচি দিয়ে কেটে আইসক্রিমগুলো বের করে নেব। বের করে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখে বুঝতেই পারছেন এই আইসক্রিমটা। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।